ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আমরা যখন আছি, বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রস রোডের মধ্যে আছে, যেটা প্রফেসর ইউনূস বলেছিলেন, যেখানে দলগুলো ন্যূনতম ঐক্যমত, যেখানে সবাই আমাদের ঐক্যমত, সেটাই হবে আপনাদের ভিত্তি। সরকারের ছোট একটা পদক্ষেপ, ছোট একটা ভুল বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সরকারের ছোট একটা সিদ্ধান্ত একদিকে যেমন পরিস্থিতির একটা গুণগত উত্তরণ ঘটাতে পারে, আবার একটা সিদ্ধান্ত পরিস্থিতিকে নাজুক একটা ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করব সরকার বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞার পরিচয় দিয়ে তারা পুরো পরিস্থিতি, তারা গণতান্ত্রিক অভিযাত্রার পথ, সেই পথে তারা বিবেচনার মধ্যে তারা রাখবেন। ঐক্যমত কমিশন দীর্ঘ আলোচনার পরে আমি দেখছি তারা সরকারের কাছে তারা যে সুপারিশ দিয়েছেন অনেকটা পর্বতের মুশিক প্রসবের মতন। দীর্ঘ আলোচনা এবং সরকারের এই প্রস্তাবনাকে ইতিমধ্যেই আমাদের তরুণদের দল এনসিপি এটাকে প্রতারণা হিসেবে তারা আখ্যায়িত করেছেন। বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব এখানে তিনি বসে আছেন, ইতিমধ্যেই তারা এক ধরনের বিশ্বাসঘাতকতা, এক ধরনের প্রতারণা হিসাবে তারা আখ্যায়িত করেছেন। খুবই দুর্ভাগ্যের এটা, এবং এই শব্দ বাক্য আমাদেরকে শুনতে হচ্ছে। তার মানে ঐক্যমত কমিশন এখন তাহলে কি তারা প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের দায়ে এখন তারা কি অভিযুক্ত? তারা যেটুকু আমরা সম্মত হয়েছি সেই প্রস্তাবনা দেওয়ার কথা আমরা বলেছি, আমরা যে আলাপ আলোচনা করেছি, ভিন্নমত মানে নোট অফ ডিসেন্ট সেখানে ছিল। এটাকে বাদ দিয়ে কোনো প্রস্তাবনা আপনাদের দেবার কথা না। আপনারা এটা কেন করলেন 48 ঘন্টায় তার কোনো ব্যাখ্যা দেবার আপনারা প্রয়োজন মনে করেননি। দ্বিতীয়ত, এই সরকার তার একটা অন্তর্বর্তী সরকার, বিদ্যমান সংবিধান এবং সংবিধানের 106 ধারাতে রেফারেন্সের ভিত্তিতে সরকার শপথ গ্রহণ করেছেন। হ্যাঁ, সরকার কিছু এক্সট্রাঅর্ডিনারি পদক্ষেপ গ্রহণ করছেন অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি বলে তার উপরে ভিত্তি করে। কিন্তু এই সরকার তারা কিভাবে একটা সংবিধান সংশোধনের মতন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা কি কোনো নির্বাহী আদেশ জারি করে, তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা বাংলাদেশে গত 53-54 বছরের কোনো দ্বিতীয় নজির নাই। সারা দুনিয়ার সংসদীয় ইতিহাসে এর কোনো দ্বিতীয় নজির নাই। কোনো অধ্যাদেশ জারি করলে রাষ্ট্রপতির মধ্য দিয়ে সেটা জারি হয়, এবং ঐক্যমত কমিশন যে পরামর্শ দিয়েছেন সরকার যদি সে পথে হাঁটে, তার মানে বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে, যে সংবিধান ছুঁয়ে আপনারা শপথ নিয়েছেন 14 মাস, যেই সংবিধানের অনুসারে আপনারা ক্ষমতায় আছেন, বাস্তবে তার বিরুদ্ধেই তাকে বাস্তবে নাল অ্যান্ড ভয়েড করে তাকে বিসর্জন দিয়ে আপনাদেরকে সরকারে থাকতে হবে। এই ম্যান্ডেট আমরা আপনাদেরকে দেই নাই, এই এখতিয়ার অন্তর্বর্তী সরকারকে আমরা কেউ দেই নাই। খুবই দুর্ভাগ্যের কথা, ঐক্যমত কমিশন কিভাবে এরকম একটা প্রস্তাবনা তারা দেয়। তারা বলছেন কি, বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এগুলো দিয়েছি। আরে বিশেষজ্ঞরা তো 101টা পরামর্শ তারা প্রদান করতে পারে, কিন্তু আপনারা কোন পথে হাঁটবেন? আপনারা হাঁটবেন যেটা প্রফেসর ইউনূস বলেছিলেন, যেখানে দলগুলো ন্যূনতম ঐক্যমত, যেখানে সবাই আমাদের ঐক্যমত, সেটাই হবে আপনাদের ভিত্তি।